মজা হবে তো যে হচ্ছে নুন জল খেতে যাচ্ছে তোমার পাড়ার মতো তোমাকে ছাড়বে নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। জানি আজকে ভিডিওটা শুরু করলাম, তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, সবাই মিলে একদম সপরিবারে। তো এখন আমরা পাঁশকুড়া স্টেশনে যাব, তাই এখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ রেলগেট পড়ে গেছে, ট্রেন যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে দাঁড়িয়ে আছি দেখছো। আর খুব আমার অসুবিধে হচ্ছিল এসি গাড়ির মধ্যে, এসিতে তো সবসময় থাকি না, তাই আমার খুব অস্বস্তি হচ্ছিল বলে জানালা টানালা খুলে দিতে বললাম, তাই একটু মানে কাটলো। আর বাবুসোনারও শরীরটা খারাপ লাগছিল, তারপরে এই যে হাসি মুখে তোমাদেরকে করছিলাম। আর এখানে দেখো সবাই কীরকমভাবে যাতায়াত করছে, মানে রেলগেট পড়ে আছে তার ভেতর দিয়ে চলে যাচ্ছে পটপট করে, দেখছিলাম আমরা সেগুলোই। যাই হোক, এখন আমাদের রেলগেট উঠে গেছে, তাই আমরা চলে যাচ্ছি স্টেশনে। তো চলো যাওয়া যাক, সবাই সঙ্গে থাকো। আমরা এখন চললাম দীঘা। আর এ দেখো আমরা এখন হচ্ছে ট্রেনে উঠে পড়েছি। আর কি অবস্থা দেখো, আমরা একদম সাইডে ধারের দিকে দাঁড়িয়ে আছি গেটের সামনে, আমাদের একটু দাঁড়ানো বসবার জায়গা পাচ্ছি না। তারপরে এই দেখো, আমি তো ভিডিও করছিলাম না একদমই, মানে যেহেতু বসার জায়গা পাচ্ছিলাম না, বাবুসোনারও শরীরটা খারাপ লাগছিল, বমি করছিল। তারপরে এই যে অনেকক্ষণ পর আমরা সিট পেয়েছি, প্রায় কাঁথিতে গিয়ে কিছুজন বসেছিল, তারা আমাদেরকে সিটটা দিয়েছিল। তো আমরা বসে এই যে এখন সবাই একটু রিল্যাক্স হলাম। তারপরে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খাইয়ে দিয়েছিলাম বিস্কুট, আমি বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, সেগুলো সব একটু একটু করে খেয়েছিলাম, টিফিন বক্সে ছিল। তারপরে এই দেখো এখন সব বসে আছি। তবে বাবুসোনা কিছু খেতে পারেনি, ও ঘুমিয়ে গিয়েছিল দাদুর কোলে, দাদুকে একটু বসতে দিয়েছিলাম। এখন আমরা দেখো ট্রেন থেকে নেমে পড়লাম, চলে এলাম দীঘা একদম সোজা। আর নেমেই সবাই মিলে ভিডিও করতে শুরু করে দিয়েছি, পরের পর যার যা ভিডিও চ্যানেল আছে। তো দেখো তোমাদের দাদাভাই দেখাচ্ছে আমি পিঠে ব্যাগটা নিয়েছি। মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে, কারণ অনেক কষ্ট করে আমরা দীঘা পৌঁছে গেলাম। আর তোমাদের আরও একটা কথা বলার আছে, সেটা সবার লাস্টে বলবো, এখন বলছি না, তোমরা বুঝতেই পারবে সেই কথাটা কি। আর এখন দেখো আমরা স্টেশনে যে হেঁটে হেঁটে যাচ্ছি, স্টেশনটাও আমার খুব ভালো লাগে, পুরনো স্মৃতি কিছু মনে পড়ে যায়, আগে যখন দীঘা আসতাম সেইগুলো আর কি। তো যাই হোক, বাবার সঙ্গেও এসেছি আগে, মা বাবা সবাই একসাথে, আবার এই যে আমার বরের সাথে আগেও এসেছি, এখন আবার আসলাম সবাই মিলে, সেটাও একটা ব্যাপার। তো সব কিছুই স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের মনের ভেতর। ভিডিও থাকবে কি না আমরা জানি না, তবে ভিডিওটা এই কারণেই করা, কারণ কিছু কিছু সময় মনে হয় একটু দেখি, নিজেরাই তখন দেখতে ভালো লাগলে, তখন মনে পড়লে তখন দেখতে থাকি আর কি। তো এখন দেখো এইখানে আমরা হচ্ছে হোটেলে যাব, হোটেল খুঁজতে। তো সেই জন্য এখানে টোটোওয়ালারা নিয়ে যাবে বলে সব চলে এসেছিলো, কিন্তু ওইগুলোতে গেলাম না, ভালো একটা টোটো পেয়েছি। তো এটা অটো, টোটো না, তাতে করে আমরা এখন যাচ্ছি হোটেল খুঁজতে। ট্রেনে তো ওই রকম না খাওয়ার মতোই খাওয়া হয়েছিল, ম্যাগিও পড়ে আছে এখনও ব্যাগে, কিন্তু ঠিক মতো না বসতে দাঁড়াতে পেলে আমরা কি করে খাবো বলো। তো এখন হোটেলে যাই, তারপরে দেখা যাক, সব চেঞ্জ ফেঞ্জ করে খেতে যাব নিশ্চয়ই। আমাদেরকে টোটোর মধ্যে বসিয়ে দিয়ে দাদা ভাইরা গেছে এখন হোটেলে, প্রত্যেকটা হোটেলের কথা বলতে, এই যে পরের পর হোটেলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই যে আমরা একটা হোটেল পেয়ে গেছি, এখানে কথা বলছিল দাঁড়িয়ে, তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে বসেছিলাম। আর তারপরে বলল যে এই হোটেলটাতেই আমরা থাকবো, কথা হয়ে গেছে। আর এইদিকে দেখো দুই ভাই কি করছে, টোটোতে বসে ওরা টোটো চালাবে। তো এইদিকে কথাবার্তা বলছে, আর আমরা সব ব্যাগপত্র নিয়ে ওপরে যাব, চলো। তো দেখো দোতলায় নয়, আমাদের একবারে 3 তলাতে রুম, আর বাবার একতলাতেই, কারণ বাবা তো এসি রুম নিচ্ছে না, বাবা এমনি নর্মাল রুম নিচ্ছে, আর আমরা হচ্ছে এসি রুম নিয়েছি, তাই আমাদের 3 তলাতে একদম 31 আর 32 পাশাপাশি রুম একদম। এটা আমাদের রুম, এই যে।
আর এইদিকে ভাই বোনের রুম, ওদের রুমটাই যে দেখিয়ে দিই, পাশাপাশি একদম। তো পরের পর তোমরা সঙ্গে থাকলে প্রত্যেকটা ভিডিওর একটু একটু করে সবই দেখতে পাবে আস্তে আস্তে। আর এই যে দাদা আমাদের সব ব্যাগপত্র তুলে নিয়ে এলো উপরে। আর এইদিকে দেখো খুব সুন্দর রুমগুলো, খুব ভালো, মানে আমাদের পক্ষে সত্যি খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে ব্যালকনিও আছে। আমরা এখানে হোটেলে রুম পেয়ে গেছি, তোমাদের দেখালাম না। এই যে বাবুসোনাকে চেঞ্জ করে দিয়েছি, খুব আনন্দ হচ্ছে, শরীরটা খারাপ লাগছিল তো, আর প্রচন্ড রোদ আজকে, তো আমি এখানে চেঞ্জ করে নি করবো, মামা ওইদিকে চেঞ্জ করছে। আর তোমাদের দাদা ভাই বাবা সব একটু নিচে গেছে, ওরা কথা বলছে। আর আমাদের পাশের রুমটা একটু দেখতে পেলে বোন ভাই ওরা পেয়েছে আর নিয়েছে, আর ওরা সব নিচে গেছে। মামা হচ্ছে একবার সব স্নান করতে যাবো, এবার একটু খাওয়া দাওয়া করবো, তারপর স্নান করবো, তোমাদের কাছে আসছি, ঠিক আছে? চেঞ্জ করে চলে যাবো, রেডি হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করবো, তারপর স্নান করতে যাবো। আমার হিরো নামছে। এখন নেমে এসে যে বাবাকে ডাকতে যাচ্ছি, কারণ স্নান করতে যাব সবাই মিলে। তার আগে আমাদের খেতে যেতে হবে, কারণ খুব জোর খিদে পেয়েছে, তোমাদের বলছিলাম। চেঞ্জ করতে করতে আরও একটু দেরি হয়ে গেল, বিশেষ করে হোটেল পেতে দেরি হয়েছে। তারপরে এই দেখো আমরা সব বেরিয়ে এখন খেতে যাচ্ছি। এই যে রাস্তায় আমাদের হোটেল থেকে একদমই সামনে, তো সেই জন্য আমরা যাচ্ছি। প্রচন্ড রোদ বন্ধুরা, আমরা এখন যাচ্ছি খাবার খেতে। খিদেতে পেট একদম চটচট চটচট করছে, দেখা যাচ্ছে নাকি। তো দেখো আমাদের হোটেল থেকে সামনেই চলে এসে এখন এখানে খাবো। তোমরা হয়তো ভাবছো আমার ফোনে এটা কি, আমি তখন সেলফি স্টিকটা নিতে ভুলে গেছিলাম। আর আমার ফোনে এরকম হয় সমস্যা, দেখতে পেয়েছো কভারটার জন্য। এটা ছিল জানা হোটেলের রেস্টুরেন্ট, খাবার দাবার অসাধারণ একদম, মানে সব কিছুই সুন্দর ছিল। তোমাদের দাদাভাই মাছ খায় না বলে ডিম নিয়েছিল, আর আমাদের সব কলেজ ছিল। তো বন্ধুরা আমরা এখন সমুদ্রে চলে এসেছি, দেখো একদম ঘোলা জল, কাদা জল আসছে, তো তাতেই সবাই মানে কি বলবো একদম আনন্দ করছে, দেখতে পাচ্ছ। তো চলো আমরাও নামবো, আমাদের খাওয়া দাওয়া করে আবার সব ফ্রেশ হয়ে চলে এসেছি একদম সমুদ্রে স্নান করবো বলে। তো চলো দেখা যাক। দেখো জলে চলে এসেছি, এই যে সমুদ্রের গর্জনটাই আলাদা একদম, মানে দারুণ দারুণ। বাচ্চাগুলো যে আনন্দ করছে না কি বলবো, কাদা জলেই ওদের প্রচুর আনন্দ। বাবু বেশি দূরে যাবে না। হ্যাঁ দেখা তোমাদের তখন বলছিলাম যে বোম পড়ার পর আমরা সুযোগ পেলাম। তো বোম পড়ছিল মানে তোমরা বুঝতেই পারছো, যখন পাকিস্তান ভারতের যুদ্ধ হচ্ছিল তখনের কথা বলছি। তখন থেকে আমাদের ঠিক হয়েছিল দীঘা আসবো, তো ভয়ে তখন আসছিলাম না আমরা। অনেক বড় ছিল। আরেকটা বড় ঢেউ আসছে বন্ধুরা, ভালো হতো। তো দেখো বাচ্চাদের চিৎকার শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা আনন্দ করছে ওরা। আর কাবেরী প্রথমবার হচ্ছে, কাবেরী হচ্ছে আমার যা, তোমরা তো জানোই। তো কাবেরী হচ্ছে প্রথমবার সমুদ্রে এসেছে, তো সেই জন্যে বেশ আনন্দই পাচ্ছে, ও দেখছে। আর বাচ্চাগুলোকে তো সামলাতেই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওরা ওই কাদা জলেই মোটামুটি কীরকম করছে দেখো, শুধু মানে দেখবার মতো অবস্থা। আর এত ভালো লাগছে কি বলবো, বাতাস, প্রচুর রোদ, কিন্তু রোদটা গায়ে লাগছে না
ঠিক মতো, আমরা তাকাতে পারছি না, ফোনে কি হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না, কিন্তু বাতাসটা এত সুন্দর দিচ্ছে যে রোদটার কোনো মানে মূল্যই নেই এখানে। সত্যি কথা বলতে এত ভালো লাগছে। মানে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, সত্যি বলছি। আর এইভাবে সবাই চলে এসো একে একে সমুদ্রে, ঘুরে যেও, অনেক ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লাগে সমুদ্রে আসতে, বিশেষ করে দীঘা। আর আমরা তখন লাস্ট আর ভিডিও করে নিই, বাবার হাতে ফোন পাঠিয়ে দিয়েছিলাম, বাবা তো নামেনি, পালিয়ে এসেছিল এরকম কাদা জল দেখে। তো বাবার রুমে শুয়ে আছে, তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে এলো। আর এই যে আমাদের অবস্থা, স্নান টান করে চলে এসেছি। এবার এখানে স্নান করতে হবে, কারণ গোটা গায়ে বালি একদম কাদা কাদা। এবার ফ্রেশ হচ্ছে জল, কিন্তু প্রচুর ঢেউ বেড়ে গেছে। আর না, আমার দাদাভাইকে অনেক থ্যাংক ইউ আমার তরফ থেকে। আমাকে অনেকদিন বাদ দীঘা নিয়েছে, আমার স্বপ্ন, আমার ভালো লাগে দীঘা আসতে। তো দেখো এই যে সব স্নান করবে, এবার আবার দুষ্টুমি করছে। চলো এখন কটা বাজে সেটা বলে দিই, 4:30 বাজে এখন, ঠিক আছে? তো টাটা, আবার পরে দেখাচ্ছি তোমার সঙ্গে, টাটা।